শনিবার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে রদবদল হওয়া মন্ত্রিসভার শপথ নেয়া নতুন সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি প্রথমে সম্মিলিতভাবে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এরপর একে একে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় দেশে শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই মন্ত্রিসভার রদবদল। দেশ পরিচালনার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি। সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কথা বলেন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও। তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে। ইন সাম অফ দি কেসেস দেয়ার আর মোর কেসেস পেন্ডিং। এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারতের সাথে। তো এগুলা তো আর নতুন কোনো কন্ডিশন বা নতুন ফর্ম অফ এঙ্গেজমেন্ট না। দিজ আর অনগোয়িং থিংস। উই ওয়ান্ট আ পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। এখানে তো দুই হেডস অফ গভর্নমেন্ট উইল মিট, দেয়ার নিডস টু বি সাম গ্রাউন্ড ওয়ার্ক। পরে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। সরকারের নেয়া পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কথা বলেন মন্ত্রীরা। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন, সুখী হবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।